বর্তমান সময়ে যদি ক্রিপ্টো মার্কেটের অবস্থা দেখা যায় যে বিটকয়েন ইভেন অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো এতটা পরিমাণে ক্র্যাশ হচ্ছে, আমাদের যাদের পোর্টফোলিও স্পট বাইং রয়েছে দেখা যাচ্ছে আমাদের পোর্টফোলিও অনেকটাই নেগেটিভ রয়েছে। আমাদের এখন এরকম মানসিকতা হয়ে গেছে যে আমাদের যেটা আসল রয়েছে অন্তত সেটাও যদি আমরা রিটার্ন পাই অন্তত মার্কেট থেকে বেরিয়ে যাব। তো মার্কেটে এমন একটা সেন্টিমেন্ট সাধারণত ক্রিয়েট হয়েছে। আজকের এই ভিডিওতে আমি কোনো রকম কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করব না। আজকের এই ভিডিওতে শুধুমাত্র কিছু ইনফরমেশান আপনাদেরকে দেবো মার্কেট সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতিটাকে আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বর্তমান সময়ে আমরা দেখা যাচ্ছে ক্রিপ্টো মার্কেটে অনেকে অল্ট কয়েন মিম কয়েন অনেক হাই প্রাইসে বাই করেছি বা স্পটে সাধারণত আমরা ইনভেস্টমেন্ট করেছি বা ফিউচারও ট্রেড রয়েছে, কিন্তু লিকুইডেশন প্রাইস অনেক নিচে বা স্পটে যাদের রয়েছে দেখা যাচ্ছে আমাদের যাদের ফান্ড রয়েছে 40% 30% সাধারণত ডাউনে চলছে, বিশেষ করে 50% ডাউনে রয়েছে, এমনও সাধারণত পরিস্থিতি রয়েছে। এমন লোক আছে যারা সাধারণত প্রিভিয়াস বুল রানে স্পটে বাই করে রেখেছে, তাদের পোর্টফোলিও সাধারণত অনেকটাই নেগেটিভে রয়েছে। মার্কেটে কবে রিকভারি হবে? যদি দেখা যায় আমরা বুল রান ছাড়ো, আমরা 2018 সালটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করি, 2022 সালটাকে যদি একটু দেখি, 2020 সালটাকে যদি একটু দেখি, মার্কেট দীর্ঘদিন সাইডওয়েজ ছিল, রাইট? তাহলে বর্তমান সময় মার্কেটকে যদি দেখা যায় যে বিটকয়েন এমন একটা জায়গায় রয়েছে কন্টিনিউ নিচের দিকে আসছে। আচ্ছা, আপনার একটা কথা বলি, আপনাদের কি মনে হয় এই যে ব্ল্যাক রক বলে কিছুদিন আগে আপনারা সাধারণত হয়তো নিউজটা অনেকেই পেয়েছেন, 68,000-এর উপরে গিয়ে ব্ল্যাক রক সাধারণত বিটকয়েনকে বাইং করেছে। আপনারা আশা করি অনেকেই হয়তো জানেন। তারপর পোর্টফোলিও কিন্তু বর্তমান সময় নেগেটিভ রয়েছে। আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন যে বিটকয়েন সাধারণত কোথায় বাইং করেছে এই ব্ল্যাক রক। ওকে, শুধু তাই না, ক্রিপ্টো নিয়ে প্রচুর গুড নিউজ রয়েছে, তা সত্ত্বেও মার্কেটে সাধারণত ক্র্যাশ হচ্ছে। অল্ট কয়েন মিম কয়েন যারা সাধারণত এই যে পোর্টফোলিও যারা একটা ভালো লেভেলের ইনভেস্টমেন্ট রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটে টোটালি নেগেটিভ রয়েছে। আমাদের মধ্যে এরকম একটা মানসিকতা হয়ে গেছে, আমাদের পোর্টফোলিও যদি কোনো কারণে রিকভারি হয় আমরা অন্তত বেরিয়ে আসবো, রাইট? এরকম একটা মার্কেটে সেন্টিমেন্ট তৈরি হয়েছে কিনা দেখুন। আপনাদের কি মনে হয়? আমি ভিডিও তৈরি করি, আমার পোর্টফোলিও বি পজিটিভ, আমার পোর্টফোলিও যদি বলা যায় 20% স্পটে মাইনাসে চলছে, রাইট? স্পটের কথা বলছি ওভারঅল। তাহলে বর্তমান সময়ে মার্কেটে যদি বলা যায় এমন একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে যে মার্কেটে এমনভাবে নেগেটিভ অ্যাজ এ মার্কেট থেকে আর কিছু হবে না। যখন মানুষের মানসিকতা বা মার্কেটের সেন্টিমেন্ট এতটাই নেগেটিভ করা হয় সেখান থেকে শুরু হয় সাধারণত বুল রানি। আমি আপনাদের আজকে মোটিভেট করছি না, আপনারা জানেন যে প্রিভিয়াস ডেটাগুলো একটু চেক করে দেখবেন। 2017 সাল 18 সাল, তারপরে যে 2021 সালের যে বুল রান ছিল, রাইট? 2023 সালের একেবারে যে বুল রানটা, রাইট? বিটকয়েনের ক্ষেত্রে, ইথেরিয়াম সোলানার ক্ষেত্রে অবশ্য আমার চ্যানেলে ভিডিও আছে অক্টোবর মাসের 23 অক্টোবর থেকে 16 অক্টোবর থেকে। কিন্তু কথা সেটা না, বর্তমান সময় যা মার্কেটের সিচুয়েশন রয়েছে আমাদের অনেকেরই অনেক উপরে বাইং করা রয়েছে, কিন্তু মার্কেটে এমন একটা সেন্টিমেন্ট রয়েছে যে আমাদের পোর্টফোলিও যাতে রিকভারি হয় অন্তত সেখান থেকে বেরিয়ে আসলে ভালো হয়, যাতে মার্কেট ছেড়ে দেবো। অনেকে সাধারণত ক্রিপ্টো মার্কেটে তো এরকমই বলা শুরু করে দিয়েছে টোটালি সব কয়েন স্ক্যাম, বিটকয়েন থেকে শুরু করে ইথেরিয়াম সোলানা সবই স্ক্যাম, অ্যাজ এ ফালতু একটা মার্কেট, রাইট? দেখুন, ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনাকে কিছু সময় না ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনার কি মনে হয় এই মার্কেটে যত পাবলিক ইনভেস্টমেন্ট করবে সবাই এসে উপার্জন করে নিয়ে যাবে? এটা পসিবল কোনো দিন হয়েছে আজ পর্যন্ত? তা মার্কেটে এখানে ধৈর্যের পরীক্ষা রয়েছে। আপনার পোর্টফোলিও, আমি উদাহরণস্বরূপ বলি, দেখা যাচ্ছে প্রফিটে আছেন, আপনি যতক্ষণ পর্যন্ত পোর্টফোলিওকে মানে প্রফিটে কনভার্ট করার পরে ওই প্রফিটটাকে যতক্ষণ না বুক করছেন ততক্ষণ পর্যন্ত আপনার ওটা প্রফিট নয়। যখন আপনার পোর্টফোলিও লসে থাকে, যতক্ষণ না আপনি আপনার পোর্টফোলিওকে ওই লসটাকে বুক করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওটা আপনার লস নয়। আপনার অ্যাজ এ যে পোর্টফোলিও রয়েছে, আপনি বারবার মোবাইল দেখছেন, দেখা যাচ্ছে আপনার মোবাইলে দেখা যাচ্ছে আমার পোর্টফোলিও 30% লস, 40% লস, 50% লস। তাহলে আপনি দেখছেন আপনার মাথার মধ্যে এমন একটা ক্রিয়েট হচ্ছে, হায় রে আমার যদি পোর্টফোলিওটা কোনো কারণে অন্তত রিকভারি হয় মার্কেট থেকে বেরিয়ে যাবো, ইয়েস অর নো? তাহলে বর্তমান সময়ে মার্কেটকে টাইম দিতে হবে, মার্কেটে ধৈর্যের সাথে, এটা আমার মনে হয় পেশেন্সের সাথে আপনাকে থাকতে হবে। কিছু সময় ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে, যে আপনি যদি ভাবেন যে আমি যেখানে ইনভেস্টমেন্ট করব সেখান থেকে মার্কেট টোটালি প্রফিট, সেটা পসিবল নয়, রাইট? আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেছেন দেখা যাচ্ছে মার্কেট নিচে চলে এসেছে, আবার কিছুদিন বাদে আপনাকে আপ দেখাবে। তো ওভারঅল এটাই তো মার্কেট, এটাই তো মার্কেটের সেন্টিমেন্ট। টেকনিক্যাল অ্যানালাইসিস কি? আজকে অনেকে হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারে, দাদা আপনি তো প্রাইস প্রেডিকশন করেন দাদা, তাহলে মার্কেটে সাধারণত নেক্সট মুভমেন্টগুলো বলা যেতে পারে? অফকোর্স বলা যেতে পারে। মার্কেট যদি কারণে
রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, তাহলে কোথায় যেতে পারে? যদি কোনো কারণে সাপোর্ট যদি ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেট কোথায় আসতে পারে? অ্যাজ আ টেকনিক্যাল অ্যানালাইসিস, রাইট? তাহলে আগামী দিনে বিটকয়েন দাদা তাহলে কী হতে পারে? দেখুন, এবার আমি একটু বিটকয়েনের আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই। বিটকয়েন গতকালকে আমি আপনাদের বলছিলাম যদি $61,200 যে সাপোর্ট জোনকে আছে ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেট কিন্তু $58,000 আশেপাশে ভলিটিলিটি মার্কেট দেখা যাবে। আজকে সকালের ভিডিওতেও কিন্তু আমি আপনাদের সুন্দর করে অ্যানালাইসিস এবং আপডেট দিয়েছিলাম, ওকে? কিন্তু মার্কেট যে পজিশানে রয়েছে খুব একটা ভয়ানক জোনে রয়েছে, রাইট? মার্কেট যে পজিশনটাতে রয়েছে এখন এই জায়গাটাতে টেকনিক্যালি যেটা সাধারণত উঠে আসে, আমি নেগেটিভ এবং পজিটিভ উভয় মুভমেন্টগুলো বলবো। দেখুন, মার্কেটে সাধারণত খুব বাইং জোন ক্রিয়েট হয়নি। আমি আপনাদের দেখুন যতদিন আজকে ম্যানুপুলেশন হচ্ছে, আমি আপনাদের কখনো বলিনি যে বাইং জোন ক্রিয়েট হয়েছে মার্কেটে। এখনও ইনস্ট্যান্ট নাও বলছি মার্কেটে কোনো রকম কোনো বাইং জোন ক্রিয়েট হয়নি। তাহলে বাইং জোন ক্রিয়েট না হওয়া পর্যন্ত মার্কেটে আমরা সেই লেভেলের র্যালি দেখতে পাবো না। তাহলে বর্তমান সময় দাদা মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আবার চলে এসছে, রাইট? তাহলে যদি বলা যায় বিটকয়েন এখান থেকে আমি দুটো জিনিস আপনাদের হাইলাইট করব। বি কেয়ারফুল, রাইট? যদি কোনো কারণবশত বিটকয়েনে এমনও হতে পারে যে একটা ক্যান্ডেল বা একটা সপ্তাহের মধ্যে মার্কেটকে 52,000, 50,000, 48,000 ইভেন আমি নেগেটিভ বলে রাখছি, রাইট, আনতে পারে, মেনে নিতে হবে, রাইট? নাম্বার 2, বিটকয়েন এই জায়গাটাতে বর্তমান সময় যদি হোল্ড করে যায়, এই $58,000 উপরে যদি মার্কেট দাঁড়িয়ে থাকে, তাহলে আমি বলবো এই জায়গাটার মধ্যে যদি বাইং জোন ক্রিয়েট করে, কথা দিলাম গ্রো ক্রিপ্টোর মাধ্যমে আপনাকে বলবো অ্যাজ এ বাইং জোন ক্রিয়েট হয়েছে, মার্কেট এখান থেকে আনস্টপেবল হয়ে যাবে। তাহলে বর্তমান সময় বাইং জোন ক্রিয়েট না হওয়া পর্যন্ত মার্কেটে সাধারণত কিছুই বলা যাবে না, রাইট? হ্যাঁ, এটা বলতে পারি যে মার্কেট সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিলে কোথায় আসতে পারে। টেকনিক্যালি অ্যানালাইসিসের মাধ্যমে আপনি এটা ফলো রাখবেন, মার্কেট এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিচ্ছে তো কোথায় আসতে পারে, নেক্সট সাপোর্ট জোন কোথায় রয়েছে, এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ওকে? তাহলে প্রতি মুহূর্তে আপনাকে মার্কেটের উপর নজর রাখতে হবে যে টেকনিক্যালি অ্যানালাইসিসের মাধ্যমে কি উঠে আসছে। পাশাপাশি ফান্ডামেন্টাল নিউজের দিকে আপনাকে নজর রাখতে হবে যে আগামী দিনগুলো সাধারণত কি কি নিউজ, গুড নিউজ উঠে আসছে। কি গুড নিউজ? যেমন কিছুক্ষণ আগে আমি খবর পেলাম যে এই ইথেরিয়ামের এটিএফ সাধারণত ডিলে হয়েছে, রাইট? এরকম কিছু তথ্য উঠে আসছে। আমি ফান্ডামেন্টাল নিউজ আপনাদের সামনে কখনোই সেভাবে তুলে ধরি না, বাট আমি টেকনিক্যাল পার্টগুলোই আপনাদের সামনে অ্যানালাইসিস করে দিই। তাহলে কিছু কিছু সময় আমি এটুকু বলতে চাই যে মার্কেটে কিন্তু পেশেন্স থাকা দরকার আছে, ধৈর্যের পরীক্ষা। কারণ এই মার্কেটে সবাই টিকে থাকতে পারবে না। আপনার পোর্টফোলিও দেখা যাচ্ছে 100 টাকা ইনভেস্টমেন্ট আছে, উদাহরণস্বরূপ যখন আপনার এটা 60 টাকায় চলে আসবে, 50 টাকায় চলে আসবে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু আপনি এতটাই নেগেটিভ হয়ে যাবেন, আপনি ভাববেন যে আমি আমার 50 টাকায় উইথড্রল করে বেরিয়ে যাই। তাহলে 100 জন লোকের মধ্যে প্রায় 30%, 40%, 50% লোক কিন্তু তারা ওই 50 টাকা নিয়েই বেরিয়ে যায় ক্রিপ্টো মার্কেটকে এজ এ স্ক্যাম নাম দিয়ে, রাইট? তাহলে আপনাকে কি অ্যাজ এ পেশেন্সের সাথে কিন্তু ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? আপনি আগে প্রিভিয়াস ডেটাগুলো দেখবেন যে অল্ট কয়েন, বিম কয়েন একটা জায়গায় গিয়ে, মানে প্রিভিয়াস যদি 2021 সাল দেখা যায়, 2023 সাল দেখা যায়, এই সালগুলো দেখা যায় কী লেভেলের রিটার্ন দিয়েছে। মার্কেটে কিন্তু আমরা বুল রানের একেবারে শুরুতে রয়েছি। যদি বিটকয়েনকে দেখা যায়, বিটকয়েন 2023 সালের অক্টোবরের মাস থেকে পরপর র্যালি নিয়ে নিয়েছে, রাইট? সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিটকয়েনকে একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, বিটকয়েন হালভিংয়ের পরেই মার্কেট সাইডওয়েজ এবং টোটালি ম্যানুপুলেশন জোনে চলে এসেছে। অল্ট কয়েন, মিম কয়েনে যে রিটার্ন দেওয়ার কথা সেই রিটার্ন কিন্তু এখনও পর্যন্ত অল্ট কয়েন, মিম কয়েন দেয়নি। যদি বলা যায় অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে ভালো লেভেলের কারেকশন আসছে। আরও একটা জিনিস ভালো করে নজর রাখবেন, বিটকয়েন যদি বর্তমান সময়ে ক্র্যাশ হলে অল্ট কয়েন, মিম কয়েন কিন্তু ক্র্যাশ হচ্ছে না। যখন বিটকয়েন র্যালি নিয়েছিল, কখন? এই অক্টোবর মাস 2023 সালে বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানা যখন র্যালি নিয়েছিল, তখন কিন্তু অল্ট কয়েন, মিম কয়েনে কিন্তু তেমন কোনো পরিবর্তন বা হিউজ লেভেলের পাম্প কিন্তু মার্কেটে দেখেননি। তখন কী দেখেছিলেন? অল্ট কয়েন, মিম কয়েনগুলো টোটালি সাইডওয়ে ছিল। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা কন্টিনিউ রিটার্ন দিয়ে গেছে। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, ওকে? কিন্তু বর্তমান সময়ে মার্কেটে কিন্তু যদি অল্ট কয়েন, মিম কয়েন দেখবেন হিউজ লেভেলে ক্র্যাশ হচ্ছে না, কিন্তু বিটকয়েনকে হিউজ লেভেলে ডাম্প করানো হচ্ছে। মার্কেটের সেন্টিমেন্ট আমাদের বুঝতে হবে। সবসময় বিটকয়েনের সাথে কোরিলেট করলে অল্ট কয়েন, মিম কয়েনকে কিন্তু হবে না। এবারের বুল রানে সাধারণত হুইলস কী ভাবছে, আপনাকে এটা ভাবতে হবে। কীভাবে? একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই আপনার কাছে। আপনার না আছে কারোর হুইলসের সাথে কন্ট্যাক্ট, না আছে আমার। তাহলে আপনাকে টোটাল টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ভালো ভালো
ফান্ডামেন্টাল নিউজের উপর নজর রাখতে হবে, রাইট? যে মার্কেটে কী নিউজ আসছে, কিন্তু নিউজ আসার আগে মার্কেটে কিন্তু মুভমেন্ট হয়, তার জন্য আপনাকে টেকনিক্যাল আগে ফলো রাখতে হবে। ওকে, যাই হোক, আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময় যদি দেখেন মার্কেটের এমন একটা পরিস্থিতি বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আমাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে মার্কেটে। আমাদের এটা মনে হচ্ছে যে যা পোর্টফোলিও আছে যদি কোনো কারণবশত রিকভারি হয় আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব, আর ভালো লাগছে না মার্কেটে। তো মার্কেটে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, আপনাকে ভাবানো হচ্ছে মার্কেটে, আর কিছুই না। আপনি যদি না ভেবে না বেরোন, সোজা কথা, কোনো হুইলস সাধারণত সেই জিনিসগুলো কিনতে পারছে না, এক কথা বলতে গেলে তাই, রাইট? পোর্টফোলিওতে আগামী দিনগুলোতে আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে কোথায় আমরা প্রফিট বুক করতে পারি, কত এক্স নিয়ে, এগুলো আগামী দিনগুলোতে আমি সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেবো। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব। শুধু এটুকুই বলবো ভিডিওটি শেষ করার আগে, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ফ্রি অফ কস্ট, তারা জয়েন করতে পারেন। আর পুরো ভিডিওটা যদি আপনার মনে হয় যে আমার ইনফরমেশনগুলো যেগুলো আছে এগুলো আপনার ভালো লেগেছে, প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। আমি চেষ্টা করি আপনাদের সবসময় আমার যতটুকু অভিজ্ঞতা বা আমি যতটুকু মার্কেট থেকে শিখেছি, দেখেছি মার্কেটকে, সেটাই আপনাদেরকে শেয়ার করি, রাইট? তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।